দুঃসময় হচ্ছে এমন একটা সময় লাইফের, যে সময়টায় মানুষকে, মানুষের কাছের মানুষ, দূরের মানুষ, আপন পর সব কিছু চেনাতে সাহায্য করে। তাই মাঝে মাঝে জীবনে দুঃসময় আসাই উচিত। না হয় আপনি কখনোই বুঝতে পারবেন না কে আপনার আপন, কে পর, কে আপনাকে ভালোবাসে, কে আপনার সাথে অভিনয় করে, কে আপনাকে স্বার্থে ব্যবহার করে, আর কে আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে। আর এটা চেনার জন্য একমাত্র উপায় হচ্ছে দুঃসময় লাইফের। আসসালামু আলাইকুম, আমি মনি আবার আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবনে এমন এমন সময়ও আসে, চেনা পথগুলোকে অচেনা মনে হয়, আবার অচেনা পথগুলোকে মনে হয় যেন খুব চেনা। এই চেনা অচেনার খেলা পার করতে করতে একসময় আমাদের জীবনটাই পার হয়ে যায়, তাই না বলেন? হয়তো এটাই পৃথিবীর নিয়ম, আর আমরা তো কেউ এই নিয়মের বাইরে এক চুল যেতে পারবো না। আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সকালের রান্না, দুপুরের রান্না সবগুলোই আস্তে আস্তে করতেছি। আর সকালবেলার জন্য রুটি আর আলু ভাজি, আর তারপর নুডলসটা রান্না করেছি টিফিনে দিয়ে দেওয়ার জন্য ছেলে মেয়েকে। টিফিনে সবসময় ওদের পছন্দের খাবারটা দেওয়ারই চেষ্টা করি, যেটা ওরা তাড়াতাড়ি খেতে পারবে। আর যদি ওটা না দেই তাহলে সেটা নষ্ট হয়েই যায়, তাই সবসময় ওদের পছন্দের খাবারটা দেওয়ারই চেষ্টা করি। মেয়ে পরোটা খেতে পছন্দ করে, তাই ওর জন্য পরোটা ভাজলাম আর আমাদের জন্য রুটি। আর এর ফাঁকে ওদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমিও নিজের নাস্তাটা করে নিলাম। যেহেতু মেয়েকে আমি নিয়ে যাব, তো দেখা যায় অনেক সময় আসতে লেট হয়, তাই ক্ষুধা লেগে যায়, তাই ওদের সাথেই নাস্তাটা করে একসাথে বের হওয়ার চেষ্টা করি সব সময়। আর আমি সকালবেলায় সব রান্না শেষ করার চেষ্টা করি, যখন পারি না তখন মেয়েকে কোচিনি দিয়ে এসে তারপর বাকি রান্না শেষ করি, তারপর সংসারের অন্য সব কাজ করি আস্তে আস্তে। ছোট্ট এই জীবনে অনেক কিছুই দেখেছি, কিভাবে মানুষ স্বার্থে মানুষকে ব্যবহার করে, কিভাবে ব্যবহৃত হয়। তাই মাঝে মাঝে খুব খারাপ লাগে, মানুষ কিভাবে এভাবে পাল্টে যায়। অল্প কিছু স্বার্থের জন্য আপন পর হয়ে যায়। মানুষের এই পরিবর্তনগুলো কিন্তু অনেক কষ্টের। যারা কষ্ট দিতে জানে না তারাই জানে যে কতটা কষ্টের। আজ সকালে দুপুরের রান্না সম্পূর্ণটা কমপ্লিট করতে পারিনি, তাই মেয়েকে কোচিনি দিয়ে এসে তারপর বাকি রান্নাটা কমপ্লিট করেছি। যেহেতু আমি হাতের কাজের কিছু কাজ করি, তাই সংসারের সব কাজ গুছিয়ে রেখে তারপর সেই কাজটা আমাকে করতে হয়। কষ্ট হয়ে যায়, সংসারের সব কাজ যেহেতু একার হাতে করতে হয়, তাই অনেক সময়ও দিতে পারি না আমার ওই এক্সট্রা কাজগুলোর জন্য। এই জন্য অনেক লেট হয়ে যায় সব কাজে। তো আমারও কাজগুলো করতে ভালো লাগে, আবার প্রয়োজন এবং ভালো লাগা দুইটা এখন একাকার হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাজে সফল হই। কাজ করতে আমার কষ্ট হয় না, কিন্তু অসফল যখন হই তখনই খুব কষ্ট। আর আমার সফলতায় আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন। যদি আপনাদের ভালোবাসা পাই অবশ্যই আমি সফল হব ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষ। আর রান্না শেষে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। পরে কিছু কাপড় কেটেছি, সেটার একটুখানি ভিডিও করেছিলাম। তারপর সেটা কাটার পরে সেলাই করা কমপ্লিট করেছি। আর অনেক দিন পর আজকে একটু ছাদেও গিয়েছিলাম ফাঁকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। আর যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আর আমার জন্য আর কোনো কিছু যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।